আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ক্লাসে হচ্ছে KNN সম্পর্কে জানবো। আ এবং এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা মেশিন লার্নিং অ্যালগরিদম। ঠিক আছে? মেশিন লার্নিং অ্যালগরিদম। ঠিক আছে? মেশিন কিভাবে লার্ন করে এটা এখানে দেখব। সো এখানে অনেকগুলা ডেটা দেয়া থাকবে। এই ডেটাগুলা থেকে ও ১ম এ লার্ন করবে এবং আমরা একটা টেস্ট ডেটা দিব এবং ওই ডেটা থেকে ও প্রেডিক্ট করবে যে ভাই এই জিনিসটা এটা। ঠিক আছে? সো এটার ফুল ফর্ম হচ্ছে K নিয়ারেস্ট নেইবার। আর এটা আমাদের একটা নন প্যারামেট্রিক ইনস্ট্যান্স বেস লার্নিং অ্যালগরিদম, যেটা উপরেই বললাম। নোড ট্রেনিং ফেজ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা এগুলো স্কিপ করি। প্রথমে আমাদের এখানে কে দেওয়া থাকবে, কে দেওয়া থাকবে ধরেন আমাদের এরকম কে দিলাম। আচ্ছা, কে জিনিসটা আমি পরে বুঝাই। সো এখানে কি করবে, মেজরিটি ভোটিং এর মাধ্যমে হচ্ছে সিলেকশন করবে। অনেকগুলা ডেটা দিছি, ঠিক আছে? ডেটা দিছি অনেকগুলা, ধরলাম আমি আম, সরি, ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপল। ঠিক আছে? ম্যাঙ্গো এবং অ্যাপল। ওকে, অ্যাপল। এখানে অনেকগুলা ম্যাঙ্গো অ্যাপল আছে। এখন আমি একটা পয়েন্ট বললাম, এই পয়েন্টটা সেটা হচ্ছে এখান থেকে খুঁজে বাইর করতে হবে সেটা কি ম্যাঙ্গো বা অ্যাপল কিনা। সো এ কি করবে, ভোটিং করবে যে এইটা ধরো ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো, এটা ম্যাঙ্গো। সো ম্যাঙ্গো কয়টা হলো, 4টা। আর অ্যাপল কয়টা হলো, একটা। সো টোটাল কত, 5টা। সো এই যে মেজরিটি কার, কি ম্যাঙ্গোর, সো বলবে যে এই পয়েন্টটা হচ্ছে কি ম্যাঙ্গো। এখন আমরা যখন হচ্ছে ম্যাথ দেখবো তখন বুঝতে পারবো। সো এইটা আমাদের হচ্ছে একটা পয়েন্ট দিছি। এই পয়েন্টটা কিভাবে নির্ধারণ করে সেটা হচ্ছে ও কি করবে, ইউক্লিডিয়ান ডিসটেন্স ক্যালকুলেট করবে। সো এখানে ইউক্লিডিয়ান ডিসটেন্সটা, এটা সূত্রটা আমরা হচ্ছে নিচে আরেকটু ভাবে মানে বড় করে দেওয়া আছে, ওইটা এখন দেখি। হ্যাঁ, তারপর এখানে প্রোস এন্ড কনস বলছে, সিম্পল, ইনটুইটিভ, তারপর নো ট্রেনিং টাইম, অ্যাডাপ্ট ওয়েল টু চেঞ্জিং ডাটা, স্লো অ্যান্ড প্রেডিকশন টাইম, প্রেডিকশন টাইম মানে একটু স্লো কাজ করে। ঠিক আছে? তারপর এখানে অনেক বড় হচ্ছে ডাটা দিলে আরো স্লো হয়ে যাবে ট্রেনিং টাইমটা। তারপর মেমোরি সাইজ অনেক বেশি ইউজ করে। পাইথন ইমপ্লিমেন্টেশন এটা আমাদের লাগবে না। সো আমরা ডিরেক্ট এক্সাম্পলে যাই। সো এখানে আমাদের হচ্ছে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, এক্স এবং ওয়াই। সো এ বি সি ডি। ঠিক আছে? আহ, বলে দিছে, ট্রেনিং এর সময় লেভেল করে দিছে, এটা হচ্ছে কি রেড, রেড, ব্লু, ব্লু। এটা কি আমাদের তাহলে সুপারভাইজড লার্নিং এর মধ্যে পড়তেছে। অলরাইট। সো একটা পয়েন্ট দিছে কিউ, কিউ বলছে এইটা। সো এখন আমাদের প্রেডিক্ট করতে হবে, আমরা প্রথমে মেশিনকে এগুলা দিয়ে ট্রেন করাইলাম এবং বলতে হবে যে এই কিউ পয়েন্টটা কি রেড নাকি ব্লু। সো আমাদের কে চুজ করতে বলছে কয়টা, 3টা। সো এখন দেখি আমরা। সো প্রথমেই আমরা এই ডাটাগুলা থেকে কি করব, আমরা হচ্ছে আহ ইউক্লিডিয়ান ডিসটেন্স ক্যালকুলেশন করব। সেক্ষেত্রে এইটাকে আমরা x1 ধরতে পারি, এটাকে y1 ধরতে পারি, এটাকে কি ধরতে পারি, x2 ধরতে পারি, এটাকে y2 ধরতে পারি। বা আবার হচ্ছে এইটাকে আবার আমরা হচ্ছে x2 ধরতে পারি, এটাকে হচ্ছে y2 ও ধরতে পারি, এটাকে হচ্ছে x1 ধরতে পারি এবং এটাকে y1 ধরতে পারি। এখন এটা ম্যাটার করতেছে না কোনটাকে কোনটা ধরতেছেন, কারণ হচ্ছে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে স্কোয়ার দেয়া আছে। সো যাই ধরেন না কেন, নেগেটিভ হলেও এটা পজিটিভ হয়ে যাবে। সো এখানে বেসিক্যালি কিউ এর পয়েন্ট দুইটাকে এখানে x1 এবং y1 ধরছে এটা। ঠিক আছে? আর আর বাকি যেগুলো দেয়া আছে 10 ডাটা, এই যেগুলা, এগুলাকে x2 এবং y2 এভাবে ধরছে। তারপর আপনারা হচ্ছে এখানে ডিসটেন্স ক্যালকুলেশন করা জানেন। সো এরকম পয়েন্টগুলো আসছে। এই যে এই আমরা পয়েন্টগুলোকে একটু দেখি। এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট এবং এইটা একটা পয়েন্ট এবং এইটা একটা পয়েন্ট। সো ডিসটেন্স কম বেশি আমরা এখন দেখব। একের ডিসটেন্স কম, তারপর আসছে 1.41, তারপর আসছে কত, 2.83, তারপর আসছে 3.1। সরি, আমি একটু উল্টা করে ফেলছি। আচ্ছা, যাই হোক, আমরা আবার একটু লিখি। সো এরকম 1 পয়েন্ট, তারপর হচ্ছে 1.41, তারপর 2.83, তারপর 3.16। সো ওয়ানটা এটা কি, এটা হচ্ছে সি, এটা কি সি। তারপর এটা হচ্ছে বি। তারপর এইটা আমাদের হচ্ছে, এইটা হচ্ছে এ, সি বি এ। তারপর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে ডি, তাই না? সো এটা হচ্ছে সি, এটা বি, এটা হচ্ছে এ এবং এটা কি ডি। এখন আমাদের বলছে কে এর মান, কে এর মান কত, কে এর মান হচ্ছে 3। সো আমাদের 3টা ডাটা নিতে হবে। এইটা একটা নিব, যেটা লোয়েস্ট 3টা ডিসটেন্স। ঠিক আছে? এইটা একটা নিব আর এইটা একটা নিব। সো এদের এখন আমরা দেখব এক, মানে সি কি ছিল। সি যদি আমরা উপরের বক্সে যাই, সেক্ষেত্রে আমরা সি দেখতে পাবো ব্লু। ওকে, সি হচ্ছে
এখানে আমরা ট্যাগ করে দেই, এটা হচ্ছে ব্লু বি দিয়ে। এইটা কি বি ছিল রেড, আর বি ছিল রেড এবং এ ছিল রেড। ওকে, সো এ কি রেড, ঠিক আছে, রেড, রেড অ্যান্ড বি এল ব্লু। তার মধ্যে এখন কে তিনটা নিছি, এইটা এইটা এবং এইটা, এবং এদের মধ্যে দেখলাম দুইটা আসছে রেড, একটা কি ব্লু। সো আলটিমেটলি আমাদের এই পয়েন্টটা, এই যে দেয়া আছে কিউ 3 and 4, সো এই পয়েন্টটা এটা কি, এটা হচ্ছে আমাদের রেডই হবে, রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রেডিক্ট করছে রেড। এইভাবে হচ্ছে ও প্রেডিক্ট করে। সো নিচে আমরা যদি দেখি, এখানে আরো ডিটেলসে বলছে, এই যে সি ব্লু, তারপর বি রেড, তারপর এ রেড। সো আমাদের এই নিয়ারেস্ট তিনটা পয়েন্ট, এই যে ডিস্টেন্স গুলো দিয়ে দিয়েছে। তো মেজরিটি ভোটিং বি এ, এটা হচ্ছে কি রেড, আর 1 হচ্ছে ব্লু। সো প্রেডিক্ট ক্লাস কি রেড। সো এইভাবে হচ্ছে আমাদের কিছু ম্যাথ থাকলে আমরা আসলে করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাসে, আশা করছি সবাই বুঝছেন এই জিনিসটা। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।